তো আজকে যেহেতু দশহারা ছিল আজকে যেহেতু দশহারা, তাই জন্য আজকে মাংস হবে না, নিরামিষ হবে। তাই আমার বরের মুখটা পুরো কি বলবো, বাংলার 5 হয়ে গেছে। তার কারণ হচ্ছে ও একটু আমিষ খেতে ভালোবাসে, কিন্তু কিছু করার নেই, তাই জন্য আজকে আনা হয়েছে পনির। তারা তোমাদের দেখাবে কীভাবে পনিরটা রান্না করবো, সেটাও তোমাদের দেখাবো, সঙ্গে থাকবে। তো দেখো তেলটা বসিয়ে দিয়েছি কড়াতে, এইখানে রয়েছে পনির, আর এখানে কাজু বাটা রয়েছে, তার সাথে পোস্ত বাটা। হ্যাঁ, আর তোমরা চাইলে কিন্তু কিশমিশও দিতে পারো, বাট আমরা দিই না, অনেকে আমাদের খেতে ভালোবাসে না বলে। আর এখানে কিন্তু গোটা দারচিনি আছে, ঠিক আছে। এবার পনিরটাকে আগে কি করবো, তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে ভেজে দিয়ে দেবো। তেলের মধ্যে তেলটা বেশ হয়ে উঠেছে, চলে যাও করেই নিকালে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, মা পনিরটাকে ভেজে দিয়ে যাচ্ছে, কারণ আমার একটাই, আমি পনির একদম ভাজতে পারি না, হয় কাঁচা থেকে যায়, না হলে শক্ত হয়ে যায় বড্ড। তো মা এই বেসিকটা করে দিয়ে যাচ্ছে, কারণ আমি একদমই এটা পারি না। আর আমার বর দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছে পনির, যদিও আজকে মনটা খুবই খারাপ, তাই তো, কারণ আজকে মাংস ঠাংস মাছ এসব হচ্ছে না, তাই জন্য মা বলছে কি জন্য তুমি জানো না কি জন্য। বন্ধুরা অসম্ভব গরম, কিন্তু আমরা শুনেছি বা গঙ্গা পুজোয় বৃষ্টি হওয়া খুব দরকার, বলো? গঙ্গা পুজোয় বৃষ্টি না হলে, আমাদের মায়েরা ছোটবেলা থেকে শুনতাম যে সাপের নাকি বিষ নাবে না, আর একটা কি হয় সাপের ডিম, মা সাপের ডিম ফোটে না। হ্যাঁ, না সাপের বিষ নাবে না, অনেকে আবার বলে সাপের ডিম ফোটে নেবে, একটা ব্যাপার প্রত্যেকবারই হয়, জানি না এবছর হবে কিনা, তবে এখন তো সবই ওলট পালট হয়ে যাচ্ছে। তো দেখা যায়, চলো আজকে বৃষ্টি হয় কিনা, বৃষ্টি হলে তো খুবই ভালো, কারণ মানুষ একটু শান্তি পাবে। সাপের বিষ নাবুক না নাবুক, সাপের ডিম ফুটুক না ফুটুক, আমরা কিন্তু একটু শান্তি পাবো। যা পরিমাণে গরম, মা পনিরটা ভাজছে খুব সুন্দর করে, মা পনিরটা অসাধারণ ভাজে, পনিরটা রান্না করেও খুব ভালো। মা কালকেও রান্না করেছিল, বাট আজকে আমি বলছি যে দেখি ট্রাই করে যদি পারি, কতটা ভালো করতে পারি দেখা যাক। চলো, গরম সাদা তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে তারপর পোস্ত বাটা আর কাজু বাটাটা দিয়ে ভালো করে নাড়ছিল মা। আর আমাকে বললো তুই একদম রান্না করবি না, মায়ের রান্নার দায়িত্বটা নিয়ে নিল, কেন বললো বাড়িতে সবাই আছে, কীরকম হবে না হবে তাই। এরপর মা টক দইটা ফেটিয়ে দিয়ে দিল, মা নিজেই করে ফেললো, যা গ্যারেন্টি দিতে পারছে না বৌমা ঠিকঠাক করবে কিনা। চলো, তো দইটা দেওয়া হয়ে গেছে, নুন দেওয়া হয়ে গেছে, তার সাথে রয়েছে কাজু বাটা, পোস্ত বাটা। তোমরা যদি চাও কিশমিশ দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কোনো ব্যাপার না, ভালো লাগে খেতে, বাট আমাদের খুব একটা পছন্দ করে না বলে তাই। আর হালকা একটু দেখো দইয়ের বাটিটাতে একটুখানি জল গুলে ওটাকে ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে। এবার মা দিচ্ছে পনির, দেখো জলটা হালকা হালকা ফুটে উঠেছে, অল্প ফোটার মধ্যে দিয়ে দিতে হবে, কারণ বেশি ফুটে গেলে পনিরের মধ্যে আবার জল মানে গ্রেভিটা ঢুকবে না। বাইরের পরিবেশটা, এখানে ব্যাটসম্যানরা খেলছে, দেখো দেখো দুজন ক্রিকেটার, জায়গার অভাব, কিন্তু এখানে মাঠ ডাঙ্গা লাগছে, আমার এক্ষুনি কপালটা ফেটে যাচ্ছিল। দেখেছো কত রকম কোয়ালিটি, এইটুকু জায়গাকে বিশাল বড় মাঠ খুঁজে পেয়েছে, আর গুদুম করে এসে আমার হাতে লাগলো। যাই হোক, কি সুন্দর এইটুকু জায়গাটা একটু খেলার মাঠ করে ফেলে। আর এদিকে মা দেখো দিয়ে দিয়েছে পনিরগুলো সব, আমি তোমাদের ওদিকে দেখাতে গিয়ে মিস করে গেলাম। যাই হোক, কিছু হয়নি, ফুটছিল তার পনিরগুলো দিয়ে দেওয়া হলো। পনিরটা ভালো করে ফুটছে, এবার টকবক করে ফুটবে। বাটার দাওনি তো মা এখনো? হ্যাঁ, আচ্ছা, এবার বাটার দেবে, তোমরা তোমাদের পছন্দ মতো বাটার দেবে, বাটার একটু বেশি দিলেই বেটার, আমরা 1 চামচ দিলাম, ঠিক আছে। আম্পায়ার, এই যে আম্পায়ার সাইকেলের তলায় লুকিয়ে আছে, এই যে আম্পায়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্পায়ারগিরি করছে, ওর কোনো ভয় ডর নেই, দুজনে খেলছে, বল লাগুক কি না লাগুক কোনো খেলা স্টার্ট। আমি উল্টে যাবো এবার, দেখেছো ওদের কোয়ালিটি দেখেছো, এইটুকু জায়গায় কি শুধু বড় খেলার মাঠ করে নিয়েছে, ও অসাধারণ। আমি একটু সরে যাই, কি গো মাংসের বদলে ঠিক লাগছে? আজকে তো ফাদার্স ডে, তাহলে বাবাকে কিছু খাওয়াতে হবে তো। বাবা আবার গিফট ফিট পছন্দ করে না, বলো কিছু খাওয়ার দিলে বাবা ভালো, বাবা কিছু খেতে ভালোবাসে। ওকে ওকে হবে না, ওই শেফের দ্বারা হবে না, আমি যাচ্ছি। তো দেখো এই হয়ে গেছে সুন্দরভাবে তৈরি, একটু জুস রেখেছে, কেন ভাত দিয়ে খাবে, ওরা একটু জুস খেতে ভালোবাসে, তো এই জন্য একটু জুস করা হয়েছে। তোমরা চাইলে আর একটু শুকনো করতে পারো। খটখটে রোদ্দুরে দেখো ছাদে উঠেছি, তার কারণ হচ্ছে, চলো দেখাই তোমাদের কি কারণটা। কারণ আজকে তো যেহেতু দশহরার মনসা পুজো, তো সেই জন্য চলো তোমাদের পুজোটা দেখাই। ঠাকুরমশাই চলে এসছেন এবং আমাদের ছাদেই মা মনসার বেদি রয়েছে, তো ওখানেই ঠাকুরমশাই পুজো করছেন, কিন্তু গরমে পুরো হাল বেহাল হয়ে গেছিলো, আমাদেরই অবস্থা খারাপ। আর ঠাকুরমশাই তো বিভিন্ন বাড়িতে পুজো করে করে আসছেন, প্রত্যেকেরই আমাদের এখানে বেশিরভাগ ছাদেই ঠাকুর, কারণ আর সেরকমভাবে দালান নেই, তো ঠাকুরমশাইয়ের খুবই কষ্ট হচ্ছিল। তো দশহরার দিন তো গঙ্গা পুজো সকালে দিয়ে এসেছি, সেই সুন্দর ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করেছি, একদম মা গঙ্গার সামনে গিয়ে পুজো দিয়ে এসেছি। এবার ছাদে পুজো হচ্ছে, তো রোদ
জেদটাকে বেশ উপলব্ধি করছিলাম। আর দেখো আমি কিন্তু বেশ ভালো রকমই উলু দিতে পারি, চেষ্টা করি, জানি না কতটা পারি, তবে তোমরা জানিও কমেন্টে কিরম উলু দিতে পারি। আজকের মতো ভিডিওটা এইটুকুই।